আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাদোয়া চ্যানেল থেকে। তো রায়া এন্ড রাদোয়া চ্যানেল মানেই হচ্ছে ভিন্ন ভিন্ন হেয়ার কেয়ার টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়া। আজকে স্পেশালি হাজির হয়ে গিয়েছি শীতকালে আপনাদের জন্য সবচেয়ে সেরা 6 থেকে 7টি টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই শীতে আপনারা হচ্ছে প্রপারলি 6টি হেয়ার কেয়ার করবেন, যে হেয়ার কেয়ারের মাধ্যমে আপনাদের চুল ড্যামেজ হবে না, চুল সুন্দর থাকবে। তো সেই 6টি টিপস কি চলো আমরা বন্ধুদেরকে জানিয়ে দিই, তাই তো? হ্যাঁ। তো নাম্বার 1, যখনই আপনারা চুলে অয়েল অ্যাপ্লাই করবেন এই শীতকালে, তখনই আপনারা অয়েল ম্যাসেজ করবেন। ম্যাসেজটা কিভাবে করতে হবে রায়রা একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে। আপনাদের যার চুলে যে তেল শ্যুট করে সেই তেল অ্যাপ্লাই করার পর কিভাবে চুলে ম্যাসেজ করবে একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে। তো এইভাবে হচ্ছে আলতো করে রায়া আলতো করে হচ্ছে চুলে ম্যাসেজ করে দিবেন, কারণ অয়েল ম্যাসেজ করলে আপনার চুল কিন্তু অনেকটাই ভালো থাকবে। অয়েল ম্যাসেজের অনেক বেনিফিট রয়েছে। চুলের গোড়া হচ্ছে শক্ত করবে, সেই সাথে হচ্ছে আপনার চুলের গোড়ার লোমকূপে যদি ময়লা থাকে সেই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে, আর আপনার হচ্ছে চুলটাকে হচ্ছে দেখা যাবে যে ভালো রাখবে, ড্যামেজটা কম হবে। এটা হলো আপনাদের প্রথম কাজ। এই শীতে আপনারা যে কোনো ধরনের তেল অ্যাপ্লাই করেন না কেন, আপনাদেরকে অবশ্যই অয়েল ম্যাসেজ করতে হবে। তো অয়েল ম্যাসেজ আপনারা কিভাবে করবেন সেটা তো রাদোয়া দেখিয়ে দিল, তাই না? নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে এই শীতে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়। আমি সব সময় বলে থাকি বন্ধুদেরকে যে হেয়ারকে সুন্দর করার জন্য অবশ্যই ফুড মেনটেন করার জন্য, আর সেই ফুডগুলো কি হতে পারে সেটা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। এই শীতে আপনারা হচ্ছে দেখা গেল বাঁধাকপি খেতে পারেন, গাজর খেতে পারেন, মিষ্টি কুমড়া খেতে পারেন, মিষ্টি আলু খেতে পারেন। এই খাবারগুলো আপনারা মেনটেন করবেন। এই খাবারগুলো মেনটেন করলে আপনাদের চুল সুন্দর থাকবে, ড্যামেজ হবে না, সেই সাথে চুলটা রাফ হবে না। তো নাম্বার 2 হচ্ছে আপনারা হচ্ছে খাবারটা মেনটেন করবেন। এই ধরনের খাবারগুলো আপনারা দৈনন্দিন খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3, আমরা অনেকেই আছি যে অনেক গরম পানি হচ্ছে চুলে শ্যাম্পু করার ক্ষেত্রে ইউজ করে থাকি, যেটা হচ্ছে আমাদের মোটেই করা উচিত না। আমাদের উচিত যে এখন তো পানিটা নর্মাল একটু ঠান্ডা থাকবে, তাই না রায়রাদু? সেই পানিটাকে কি করতে হবে, হালকা গরম পানি মিশিয়ে সেটাকে হচ্ছে মোটামুটি সহনীয় মাত্রা করতে হবে, যেটাকে বলা হয় যে পানির ঠান্ডা ভাবটা দূর করা। তারপর হচ্ছে সেই ঠান্ডা ভাবটা দূর করে আপনারা হচ্ছে সেই পানিটা দিয়ে চুল শ্যাম্পু করার পর ভালো করে ওয়াশ করে নেবেন। তাহলে এতে করে আপনাদের হচ্ছে চুলটা সুন্দর থাকবে। কারণ শীতকালে কিন্তু একটু মেনটেন করতে হবে পানির টেম্পারেচারটা। বেশি কোল্ড পানি ব্যবহার করলে কিন্তু আপনাদের চুলের ক্ষতি হবে, ড্যামেজ হবে। সো আপনারা হচ্ছে পানিটাকে সহনীয় মাত্রায় মিশিয়ে তারপর হচ্ছে চুলে শ্যাম্পু করে নেবেন। নাম্বার 4, শীতকালে বাহিরে ধুলোবালি বেশি থাকে, যার কারণে আপনারা যখন বাহিরে যাবেন তখন চেষ্টা করবেন হচ্ছে চুলে ক্যাপ ব্যবহার করার জন্য অথবা স্কার্ফ ব্যবহার করার জন্য। আর এছাড়া যদি ক্যাপ বা স্কার্ফ ব্যবহার না করেন তো সেক্ষেত্রে কি করবে, ওড়না দিয়ে কিভাবে ঢেকে দিবে দেখাও তো বন্ধুদেরকে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন বাইরে যাচ্ছেন চেষ্টা করবেন যে চুলটাকে হচ্ছে ঢেকে যাওয়ার জন্য, কারণ হচ্ছে ওড়না দিয়ে ঢেকে দিলে ধুলোবালিটা কম হবে। আর যারা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ক্যাপ ইউজ করেন অথবা স্কার্ফ ইউজ করেন তো চেষ্টা করবেন এভাবে চুলটাকে ঢেকে তারপর হচ্ছে আপনারা বাইরে যাওয়ার জন্য। এতে করে চুলটাতে হচ্ছে ধুলোবালি কম লাগবে আর হচ্ছে ড্যামেজটা কম হবে। নাম্বার 5, চেষ্টা করবেন এই শীতে হচ্ছে ড্যান্ড্রাফ জাতীয় শ্যাম্পু ব্যবহার করার জন্য, কারণ সবার চুলে এখন কম বেশি খুশকি দেখা দিচ্ছে। তো যাদের চুলে হচ্ছে ড্যান্ড্রাফ থাকবে তারা হচ্ছে নর্মাল ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো ব্যবহার করবেন এই শীতে। আর যদি ড্যান্ড্রাফের সমস্যা না থাকে তো অ্যাজ ইউজুয়াল অন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে মেনটেন করার চেষ্টা করবেন। আর নাম্বার 6 হচ্ছে আপনারা হচ্ছে চুলে একটা প্যাক ব্যবহার করতে পারেন। প্যাকটা হচ্ছে আপনারা মধু দিয়ে তৈরি করতে পারেন, অ্যালোভেরা দিয়ে, অথবা হচ্ছে ডিম দিয়েও তৈরি করতে পারেন। তো যার চুলে যেই প্যাকটা শ্যুট করে সেই ধরনের প্যাক আপনারা অবশ্যই চুলে অ্যাপ্লাই করবেন সপ্তাহে একদিন অ্যাপ্লাই করতে না পারলে অন্তত পক্ষে 15 দিনে একদিন আপনারা সেই প্যাকটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে শ্যাম্পু করে নেবেন। তো এই হলো মোটামুটি শীতকালের জন্য সবচেয়ে বেস্ট 6টা টিপস। যেই 6টা টিপস আপনারা হচ্ছে চুলে অ্যাপ্লাই করলে প্রপারলি যদি অ্যাপ্লাই করেন, মেনটেন করেন, তাহলে আপনাদের চুল ড্যামেজ হবে কম আর চুলটা হচ্ছে ঝলমলে থাকবে। আর রায়রাদু তোমরা হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করার পর চুলে কি ইউজ করো সেটা বন্ধুদেরকে বলে দাও। সিরাম ইউজ করি। সেই সিরামটা তোমরা কখন ইউজ করো?
গোসল করার পর যে হালকা একটু চুলটা যখন 60% ভেজা থাকে তখন হচ্ছে 2 ভাগে ভাগ করে চুলের লেন্থে চুলের গোড়ায় অ্যাপ্লাই করি না, সুন্দর করে অ্যাপ্লাই করে দেয়। সেই অ্যাপ্লাই করার পর সেটা হচ্ছে এখন যেহেতু শীতকাল বাচ্চাদের একটু ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে, হালকা রোদে আমি সেটা শুকানোর চেষ্টা করি, কারণ সিরামটা চুলে শুকাতে কিন্তু অনেকটা টাইম নিয়ে নেয়। কিন্তু সিরাম যদি আপনারা ব্যবহার না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু চুলটা জট হয়। যেমন রায়া, তুমি একটু দেখাও তোমার চুলের অগ্রভাগটা কিন্তু এই যে আজকে সারাদিন হচ্ছে এভাবে বাঁধা ছিল, তারপরও দেখেন তুলনামূলকভাবে কিন্তু চুলে জট হয়নি। কারণ সিরামটা যখন আপনারা অ্যাপ্লাই করছেন বাচ্চাদের চুল খুব সহজেই হচ্ছে আপনারা জট ছাড়িয়ে নিতে পারছেন, সেই সাথে হচ্ছে বাচ্চাদের চুলটা সুন্দর থাকছে। আবার অনেকের আছে চুল লালচে হয়ে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে, সেই ভেঙে পড়ে যাওয়া তারপর হচ্ছে লালচে ভাবটা অনেকটাই দূর করে দেয় সেই সিরাম। কারণ মাঝখানে একদিন আমি রায়ার চুলে হচ্ছে সিরাম অ্যাপ্লাই করিনি, তাই না রায়া? তারপর কি হয়েছিল, চুলের অগ্রভাগে অনেকগুলো জট বেঁধে গিয়েছিল। তখন এই চুলটার জট ছাড়ানোর জন্য আবার হচ্ছে তার চুলটাকে হালকা ভিজিয়ে তারপর হচ্ছে সিরাম ব্যবহার করে চুলটার জট ছাড়ানো হয়েছিল, তাই তো রায়া? হ্যাঁ। তো বন্ধুরা, তো প্রপারলি এই 6টা টিপস মেনটেন করলেই তাদের শীতকালে চুলটা সুন্দর থাকবে। আর শ্যাম্পু হচ্ছে অনেকে কমেন্ট করেন যে রায় রাধুয়া চুলে কি ধরনের শ্যাম্পু ব্যবহার করে। তো রায় রাধুয়া হচ্ছে সারা বছরই হচ্ছে ড্যান্ড্রাফ আর হেয়ারফল শ্যাম্পুটা চুলে অ্যাপ্লাই করে থাকে। এছাড়া হচ্ছে ওই ড্যান্ড্রাফ আর হেয়ারফল ছাড়া হচ্ছে থিক অ্যান্ড লং, সেই সাথে হচ্ছে ক্যারাটিন স্মুথ আর হচ্ছে আপনার ড্যামেজ রিপেয়ার, এই শ্যাম্পুগুলো ইউজ করে থাকে। কারণ ড্যামেজ রিপেয়ার ইউজ করলে চুল হচ্ছে অনেকটাই সুন্দর হয়ে যায়। যাদের চুলগুলো ড্যামেজ হয়ে যায়, যেমন রুক্ষ ভাব থাকে, তারপর আগা ফাটা থাকে, তারা হচ্ছে ড্যামেজ রিপেয়ার শ্যাম্পুটা ইউজ করতে পারেন, চুলটাকে অনেকটাই স্মুথ করে তোলে। তো ক্যারাটিন স্মুথ কন্ডিশনারটা রায়া আর রাধুয়ার চুলে আলহামদুলিল্লাহ খুব ভালো শ্যুট করছে। এছাড়া হচ্ছে বর্তমানে আরেকটি কন্ডিশনার ব্যবহার করা হচ্ছে, সেটাও তুলনামূলকভাবে ভালোই কাজ করছে। আরেকটি ব্যাপার হলো, আপনারা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু যখন চুলে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনারা সেটা একাধারে হচ্ছে 3 মাস পর্যন্ত স্টে করতে পারেন। মাঝখানে অন্য একটা ব্র্যান্ডের শ্যাম্পু আবার নতুন করে ব্যবহার করবেন, যেমন ধরেন 15 দিন বা হচ্ছে 20 দিন, তারপরে আবার যদি আপনার চুলে যেই শ্যাম্পুটা শ্যুট করছে সেটা আগের মতো ব্যবহার করতে পারেন। আর কন্ডিশনার যে আপনি যেই ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করছেন সেই ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আপনার চুলে যেই কন্ডিশনারটা অ্যাপ্লাই করলে শ্যুট করবে আপনি সেই কন্ডিশনারটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এক কথায় বলতে গেলে তেল, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছুই আপনারা যার চুলে যেটা শ্যুট করবে সেটা ব্যবহার করবেন। নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। তো বন্ধুরা, আপনারা হচ্ছে প্রপারলি এভাবে তেল, শ্যাম্পু, কন্ডিশনার চুলে অ্যাপ্লাই করবেন। আশা করি যে রায়া আর রাধুয়ার মতো সুন্দর হেয়ার পেয়ে যাবেন। রাধুয়ার চুলটা কিন্তু অনেকটাই লেন্থ বেড়ে গিয়েছে। যারা যারা হচ্ছে রায়া আর রাধুয়ার সাথে প্রথম থেকে আছেন তাদের পরিবারের সাথে, তারা অবশ্যই দেখতে পেয়েছেন যে রায়া রাধুয়ার চুলটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। রায়ার চুলটা এখন একটা জায়গায় দেখা গিয়েছে একটু থেমে আছে, কারণ চুল হচ্ছে দেখা যায় বাচ্চাদের বাড়ার একটা সময় থাকে, এখন তার হাঁটু অবধি এসে চুলটা একটু থেমে গিয়েছে। আবার 3 মাস পর পর হচ্ছে 1/2 ইঞ্চি চুলের অগ্রভাগ কেটে দেওয়া হচ্ছে, যার কারণে লেন্থটা একই জায়গায় আছে। তো বন্ধুদেরকে বলে দাও যে তোমাদের ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লাগে তো বন্ধুরা কি করে, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটিকে চিপে দিন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিও বানাতে। টাটা।